প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়। কি চেয়েছিলাম আর কি হলো, অর্থাৎ মেজর ডালিমের বক্তব্য আপনারা সবাই শুনেছেন। মেজর ডালিমের বক্তব্যে সঞ্চালক সাহেব চেয়েছিলেন যে তিনি পাকিস্তানের পক্ষে কিছু কথা যেন আসে, জামায়াতে ইসলামের পক্ষে যেন কিছু কথা আসে, কিন্তু সেটা হয়নি। জামায়াতে ইসলামের নামটিও তিনি মুখ দিয়ে উচ্চারণ করেননি। অথচ সঞ্চালক সাহেব কিন্তু একজন স্বঘোষিত, তিনি নিজেকে রাজাকার বলতে গর্ববোধ করেন, পাকিস্তানের কট্টর সমর্থক তিনি, জামাতে ইসলামের তিনি কোনো কিছু না হলেও গুরুত্বপূর্ণ সমর্থক। কিন্তু তাকে হতাশ করেছে মেজর ডালিম। মেজর ডালিমের এই বক্তব্য শুনে মনে হচ্ছে তিনি আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে চান। সঞ্চালক চেয়েছিলেন এমন কিছু যেন মেজর ডালিম 50 বছর পরে প্রকাশ করে দেন, আওয়ামী লীগ চিরতরে ধ্বংস হয়ে যাবে। কিন্তু সেই রকম কোনো কথা তার বক্তব্যের মধ্যে নাই। বরং মেজর ডালিম নিজে যে একজন কুচক্রী, নিজে যে একজন মন্দ চিন্তার মানুষ, সেটি প্রকাশিত হয়ে গেল। 1971 সালে তিনি সেনা পরিষদ গঠন করলেন। সেনাবাহিনীর কর্মকর্তা থাকা অবস্থায় কখনো এসব সংগঠন করা যায় না। মুক্তিযুদ্ধের সময় তিনি সেনা পরিষদ করেছেন। কোথায় তিনি যুদ্ধ করেছেন তাহলে? তিনি তো কুচক্রটা সেখান থেকে শুরু করেন। তিনি নিজেই বলেছেন 71 সাল থেকে তাদের এই পরিকল্পনা, অর্থাৎ বাংলাদেশের শাসন ক্ষমতায় যারা আসবে তাদের সাথে তাদের বিদ্রোহ হবে, তারা শাসন ক্ষমতা গ্রহণ করবেন। 25 বছরের একটা কর্মসূচি তারা ঘোষণা করেছেন। আওয়ামী লীগ এতদিন বলতো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানের হাত ছিল, হাত যে আসলেই ছিল সেটা মেজর ডালিম প্রকাশ করে দিলেন, বিএনপিকে অনেক পিছিয়ে দিলেন। তারা কোরআন শপথ করেছেন বাংলাদেশের ক্ষমতা তারা গ্রহণ করবেন, বিপ্লব ঘটাবেন। তারই ধারাবাহিকতা 71 সাল থেকে সেই কর্মসূচি তাদের চলে আসছিল। 75-এ সেটি সফল হয়েছে, সেটি তারা করেছেন। তার মানে আওয়ামী লীগ এতদিন যে কথাটি বলেছে আওয়ামী লীগের কর্মীরাও বিশেষ করে না, জিয়াউর রহমানের হাত থাকে কিভাবে। মেজর ডালিম সেই বেফাস কথাটা বলে দিলেন। মেজর ডালিম বিএনপিকে আরো কি বিপদে ফেলে দিয়েছে বলেন, সেটা হচ্ছে বিএনপির নেতা কর্মীরা মনে করে জিয়াউর রহমান সাহেব একজন ভালো শাসক ছিলেন এবং তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন ভালো কাজ করেছেন। আওয়ামী লীগ মাঝে মধ্যে টুকটাক বলতো সেনা কর্মকর্তা হত্যা, অথবা অন্যান্য বাম দলগুলো বলতো জিয়া রহমানের সময় সৈনিক হত্যা হয়েছে অনেক। এটা আমরা কেউ বিশ্বাস করে নেই, দেশের মানুষ কেউ বিশ্বাস করে নেই, আওয়ামী লীগের কেউ বিশ্বাস করে নেই। কিন্তু এই বেফাস কথাটা এখন সত্য প্রমাণ করে দিয়েছে। এই বেফাস কথাটা বলে ফেললো এখন মেজর ডালিম। মেজর ডালিম সেটাকে সত্য প্রমাণ করে দিলেন। তিনি বলেছেন জিয়াউর রহমানের সাথে আমাদের চুক্তি হয়েছে, কোরআন শপথ হয়েছে। তিনি বলেছেন জিয়াউর রহমান তার ক্ষমতা, শাসন ক্ষমতা কুক্ষিগত করবার জন্য, কুক্ষিগত শব্দটাই বলেছেন, কুক্ষিগত করবার জন্য 4500 সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। খুবই দুঃখজনক এটা। তার মানে দেশের সাধারণ মানুষের সাথে তখন অবস্থাটা কি ছিল সে বোঝাই যায়। আচ্ছা, তারপরে এই যে বিএনপি এখন যে ক্ষমতায় আসার একটা চেষ্টা করছে, ইলেকশনের মাধ্যমে আসতে চেয়েছে, কিন্তু এটাকে এখন প্রশ্নের সম্মুখে ফেলে দিল মেজর ডালিম এবং সঞ্চালক। আরেকটি বিষয় হচ্ছে বিএনপির কর্মীরাও কিন্তু হতাশ, অনেকে প্রশ্নের উত্তর খুঁজবে, কিভাবে খুঁজবে। তার মানে আওয়ামী লীগ বা অন্যান্য বাম দলগুলো এতদিন যা বলেছিল জিয়াউর রহমান নাকি সৈনিক হত্যাকারী, সেটা সত্য। জিয়াউর রহমান নাকি বঙ্গবন্ধু, তার তো বঙ্গবন্ধু না, শেখ মুজিব হত্যার সাথে জড়িত, তার হাত আছে, সেটাও সত্য। তার মানে মেজর ডালিম এটা কি করলেন, কি বিস্ফোরক বক্তব্য দিলেন তিনি। আর মেজর ডালিম যে সত্যিকারের একজন কুচক্রী সব সময়ের জন্য, সেটা প্রকাশ পেল ওই যে বিয়ের অনুষ্ঠান থেকে। এটা সারা জীবন আমরা 50 বছর যাবত শুনছি শেখ কামাল তার অপহরণ, স্ত্রী অপহরণের সাথে জড়িত। কিন্তু তার স্ত্রীকে যে শেখ কামাল অপহরণ করলো, তিনি একটা কথাও বলেননি। অথচ বলেছেন কি রেড ক্রিসেন্ট সোসাইটির গোলাম মুস্তফা নাকি গাজী মুস্তফা বঙ্গবন্ধুর কাছে এসছেন, বঙ্গবন্ধু সেটা সমাধান করতে চেয়েছেন, কিন্তু মেজর ডালিমগঞ্জ সেই সমাধান চাননি। অর্থাৎ মেজর ডালিম নিজেই যে একজন, কি বলবো, বারবার কুচক্রী বলছি, রাষ্ট্র ক্ষমতায় যেতে চেয়েছেন, কোনো একটা ঘটনা ঘটাবেন, একটা ইস্যু সৃষ্টি করতে চেয়েছেন, সেটা প্রমাণিত। আচ্ছা, জামাতে ইসলামের কথাটা বলি। মেজর ডালিম যদি জামাতে ইসলামের পবিত্রতা সম্পর্কে একটা কথা বলতেন, 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতে ইসলামের পজিটিভ কোনো ভূমিকার কথা বলতেন, পাকিস্তানের সাথে জামাতে ইসলামের যে একটা সুসম্পর্ক, সেটাও যদি ভালো অর্থে ব্যাখ্যা করতেন। জেনজিরা হতাশ, সঞ্চালক নিজেও হতাশ, একটা কথাও বলেননি। জামাতে ইসলাম কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছে, এখন সেটাও পিছিয়ে গেল। অর্থাৎ মেজর ডালিমের এই বক্তব্য
যদি, আর আওয়ামী লীগ সম্পর্কে খুব একটা বেফাঁস কোনো কথা বলেনি, যেগুলো মানুষ শুনেছে, বরং সেগুলোরে আরো প্রশ্নের সম্মুখে তিনি ফেলে দিলেন। হ্যাঁ, ওই যে শেখ কামাল তো জড়িত না, তাহলে কি হলো? বঙ্গবন্ধুকে বললেন তিনি বক্তব্যে ভারতের দালাল। আরে ভাই, কেউ কোনো বিপদে পড়লে পাড়া প্রতিবেশীরাই তো এগিয়ে আসে। আপনি যদি আপনার বাসায় বিপদে পড়েন, আপনার প্রতিবেশীরা আসবে, অথবা যেই প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক ভালো তাকে আপনারা আহ্বান করবেন, বা সে নিজেই চলে আসবে। এই দায়িত্ব পালন তো খারাপ কিছু না। কাজেই এই দালাল টালাল বলে দুই একটা শব্দই বলেছে, কিন্তু এটা মানুষ গ্রহণ করেনি। আর বঙ্গবন্ধু বাকশাল কায়েম টাইম, এগুলো আমি বহুবার বলেছি, বাকশাল কায়েম, একদলীয় শাসন, এগুলোর জন্য হত্যা করেনি। 1971 সাল থেকে তাদের পরিকল্পনার অংশ ধারাবাহিকভাবে 1975 সালের 15ই আগস্ট তারা শেখ মুজিবকে হত্যা করে দিয়েছে, এবং তাদের যে 25 বছরের কর্মসূচি সেটি তারা বাস্তবায়ন করেছে। কাজেই এখন চুলছেরা বিশ্লেষণ করলে যেটি বোঝা যায়, মেজর ডালিমের এই বক্তব্য বিএনপি এবং জামাত এবং সঞ্চালকের জন্য আত্মঘাতী হয়ে গেছে। জামাতের কোনো প্রশংসাসূচক বক্তব্য তিনি দেননি, জামাতের নাম উচ্চারণ করেননি। জিয়াউর রহমান যে খুনের সাথে তার হাত ছিল বঙ্গবন্ধু হত্যার সাথে, সেটা তিনি বলে দিলেন। জিয়াউর রহমানের সময় যে সৈনিক মারা গেছে সেটাও তিনি বলে দিলেন, মেরে ফেলা হয়েছে সেটাও তিনি বলে দিলেন। অর্থাৎ বিএনপি জামাতকে ষড়যন্ত্রমূলকভাবে না, বিএনপি জামাতের সত্য কথাগুলো তিনি প্রকাশ করে দিলেন। জামাত ইসলাম সম্পর্কে কত কথা বলেনি, কোনো কথাই উচ্চারণ করেননি। যাই হোক, জামাতে এগিয়ে যাওয়ার কথা ছিল মেজর ডালিমের এই বক্তব্যে, সেটা হয়নি। বিএনপি এগিয়ে যাওয়ার কথা ছিল এই বক্তব্যে, সেটা হয়নি। মাঝখানে এখন মনে হচ্ছে যে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্যই মেজর ডালিমের এই বক্তব্য। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আরও চুলচেরা বিশ্লেষণ করবেন। আমি কিছু এলোমেলো কথা বলেছি, অত গুছানো হয়নি, কিন্তু ঘটনাগুলো পয়েন্ট যদি কিছু পান একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন। আসলেই কি তাই? বিএনপি এবং জামাতকে পিছনে ফেলে মেজর ডালিমের বক্তব্য আওয়ামী লীগকে অনেক এগিয়ে নিয়ে এসেছে। ধন্যবাদ। সঞ্চালক হতাশ।